ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে গোল টেবিল বৈঠকে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। বিএনপি ও জামায়াত ইসলামী সহ 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই সময় এবং আগামী নির্বাচন ইস্যুতে নিজ নিজ দলীয় অবস্থান তুলে ধরেন তারা। শনিবার দুপুর 1টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে না ডেকে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হয়েছে এমন অভিমত ব্যক্ত করেছে ডাক না পাওয়া অনেক দল। তবে বলছেন, পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য যেখানে জরুরি, সেখানে এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর ভেতরে কার্যত বিভাজন সৃষ্টি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, সরকারের সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হলে কিসের ভিত্তিতে মাত্র 7টি দলকে ডাকা হলো, সরকারকে সেটা প্রকাশ করা উচিত। না হলে বৈষম্য বিরোধী ও কর্তৃত্ব বিরোধী আন্দোলনের শরিক অন্য দলগুলো হতাশ হয়ে পড়বে।